নমস্কার বন্ধুরা, গৃহবধূ মোনা চ্যানেলে আমি মোনা আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আমার শরীরটা একটু খারাপ আছে, এই জন্য আমি দুদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না, ভয়েস দিতে পারছি না বলে। তো আমার কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে, জানি না কেন, জিভে কী হয়েছে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ট্যাংরা মাছের একটা রেসিপি, যাতে আমি আলু, বেগুন, বড়ি, পেঁয়াজকালি, টমেটো দিয়ে একটু চচ্চড়ি টাইপের বা ঝাল টাইপের করব। তো এখানে আমি রুই মাছ ভাজা করেছিলাম সেদিন, তার সাথে এই জন্য রুই মাছটাকে আর ট্যাংরা মাছটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ট্যাংরা মাছটাকে সরিয়ে নিলাম, রুই মাছটাকে আলাদা করলাম। ট্যাংরা মাছে একটু কাঁচা তেল মাখালাম, যাতে ট্যাংরা মাছটা ভাজার সময় না ফাটে। আপনারাও করতে পারেন, ট্যাংরা মাছ ভাজার সময় একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন মাছটা ভাজার সময় ফাটবে না। এবার আপনারা জানেন সাদা তেলেই আমি সমস্ত কিছু ভাজা করি। তো সাদা তেলটাকে গরম করে তাতে আমি নুন দিয়ে দিয়েছি, যাতে মাছগুলো না লেগে যায়। তো মাছগুলো আমি ছেড়ে দিলাম একে একে। এবার একটু ঢেকে রাখবো, জানেন মাছ ফাটবে, যদিও তেল মাখাই ভয়তে আমি একটু ঢেকে দিয়েছি। দেখুন এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে না, আমার মাছগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একটু বাটিতে নামিয়ে রেখেছি, বাকি মাছগুলোও ভেজে নেবো এক এক করে। আর এদিকে দেখুন আমি সমস্ত রকম সবজি নিয়ে নিয়েছি, কী সবজি আমি দেব তো আপনাদের সাথে শেয়ার করছি। সমস্ত সবজি আমি এক জায়গায় করে নিয়েছি। তো এইটা হচ্ছে পেঁয়াজকালি, পেঁয়াজ, আলু, দুটো আলু নিয়েছি আমি, আদা, কাঁচা লঙ্কা, বেগুন, টমেটো। তো এই সমস্ত কিছু আমি দেবো হচ্ছে মাছে। আর এই হচ্ছে বড়িটা আমি ভেজে নেবো, চলুন হালকা করে লাল লাল করে একটু বড়িটা ভেজে তুলে রাখবো। এদিকে বেগুনটা আমি আলাদা করে ভেজে নিলাম, তারপরে আলুটা ভেজে নিলাম। বেগুনটা সবার লাস্টে অ্যাড করব, নাহলে একদম গলে মিশে যাবে, কিচ্ছু পাবো না খাওয়ার সময়। এই যে আলুটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এতে সামান্য একটু নুন ও হলুদ অ্যাড করে দিলাম। এইবার আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তাতে পেঁয়াজ কুচি, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তাতে অ্যাড করে দিয়েছি টমেটো, পেঁয়াজকালি, লঙ্কা ও একটু আদা। এবার আমি এতে একে একে মশলা অ্যাড করব। এতে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, আমি 2 চা চামচ নুন দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, আমি 2 চা চামচ হলুদ দিয়েছি। এবার এতে অ্যাড করব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আমি 1.5 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। জানেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে ঝাল হয় না। এবার আমি এতে অ্যাড করব হচ্ছে আমার খুব ঠান্ডা লেগেছে, তাই জন্য নাকটা একটু দাঁড়া যাচ্ছে। তো আমি এতে 2 চা চামচ মতো ধনে গুঁড়ো অ্যাড করলাম। এবার আমি এতে অ্যাড করব 2 চা চামচ মতো জিরের গুঁড়ো। এবার এতে দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আমি অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি, যাতে আর বেশি ঝাল না হয়, তাই জন্য অনেকটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দেবো চিনি, দিয়ে এবার ভালো করে মশলাটাকে আমি কষাবো। মশলাটা কষে আসলে তারপরে এতে আমি অ্যাড করব সামান্য একটু জল। তো দেখুন মশলাটা প্রায় আমার কষে আসছে। মশলা কষে আসলে খুব সুন্দর তেল ছাড়া স্টার্ট করে দেবে। এই দেখুন এবার এতে আমি অ্যাড করে দিলাম একটু জল। তো এটা একটু ফুটুক, জলের উপর একটু তেলটা ভাসুক, তারপর আমি এতে মাছ অ্যাড করে দেবো। তো দেখুন ফুটে উঠেছে আর 2 সাইডে তেলও ছেড়ে দিয়েছে। তো এবার আমি এতে একে একে অ্যাড করে দেবো সমস্ত মাছ ও বড়ি ভেজে রাখা। রেডি আমার ট্যাংরা মাছের ঝাল।